অনেক তো খাওয়া হলো পুঁই শাকের ভাজি, চচ্চড়ি। কিন্তু কখনো কি পুঁই শাকের বড়া খেয়েছেন বন্ধুরা? খেতে হয় কিন্তু দুর্দান্ত মজা। সন্ধ্যাবেলা চায়ের সাথে আবার গরম, গরম ভাতের সাথে মুড়ির সঙ্গে খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার। বানানোও কিন্তু একদম সহজ। আর এইভাবে বড়া তৈরি করলে বন্ধুরা ২ থেকে ৩ ঘন্টা কিন্তু মুচমুচে থাকবে। এখানে কিন্তু নিয়েছি বেশ কিছুটা পরিমাণে গাছের পুঁইশাকের পাতা। এগুলোকে কিন্তু আমি জল দিয়ে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি ঝুরি, ঝুরি করে বটি দিয়ে কেটে নিব। আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও কেটে নিতে পারেন। অন্য সব বড়ার থেকে কিন্তু এই পুঁইশাকের বড়াটা খেতে একটু বেশি মজার হয়। বন্ধুরা যারা কখনো পুঁইশাকের বড়া ভাজি করে খাননি, একবার হলেও খেয়ে দেখবেন। আশা করি একবার খেলে আপনারা কিন্তু বারবার তৈরি করে খেতে চাইবেন, এতটাই মজার হয়। আমি শাকগুলোকে কিন্তু বেশ ভালো করে ঝুরি করে কেটে নিয়েছি। এখন কেটে নিব আমি ২ টা পেঁয়াজ। আর এই পুঁইশাকের বড়াতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। পেঁয়াজগুলোকে আমি কিন্তু এখন ঝুরি করে কেটে নেব। আর কেটে নিব আমি বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন, কে কিরকম ঝাল খেতে পছন্দ করেন। বড়াতে একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে একটু বেশিই মজার হয়। সবকিছু কেটে আমি এক সাইডে রেখে দেব। শাকগুলোর মধ্যে এখন দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে লবণ। আর দিয়ে দেব অল্প পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেব আমি হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। আর দিয়ে দেব আমি জিরার গুঁড়ো। এখন আমি দিয়ে দেব ১ চিমটি পরিমাণে বেকিং পাউডার, ১ চামচ পরিমাণে কালো জিরে। আর দিয়ে দেব এখন আমি কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। এখন সমস্ত কিছু দিয়েই কিন্তু আমি হাত দিয়ে এভাবে চটকে মেখে নিব। বন্ধুরা শাকগুলো মাখতে, মাখতে কিন্তু অল্প হয়ে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ৪ চামচ পরিমাণে বেসন। বেসন দিয়েও কিন্তু এখন আমি বেশ ভালো করে মেখে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু জল। জল দিয়ে কিন্তু এগুলোকে আমি আবারও বেশ ভালো করে চটকে মেখে নিব। এখন এর মধ্যে দিয়ে দেব ৩ চামচ পরিমাণে চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দিয়েও কিন্তু বেশ ভালো করে মেখে নিব। আর যদি একটু জল লাগে তাহলে কিন্তু জল দিয়ে মেখে নিব। এগুলো কিন্তু আমার খুব সুন্দর মাখা হয়ে গেছে। এখন আমি এক সাইডে রেখে দেব। চলে যাব চুলায়। ফ্রাই প্যানে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন একে, একে বড়াগুলো দিয়ে কিন্তু আমি ভেজে নিব। বড়াগুলো দিয়ে কিন্তু আমি ২ থেকে ৩ মিনিট একটু অপেক্ষা করব। ১ পিঠ ভাজি কিন্তু আমার খুব সুন্দর রেডি হয়ে গেছে। এখন আমি উল্টে দিব। বন্ধুরা এই পর্যায়ে আমার পুঁই শাকের বড়ার রেসিপি যদি একটুও ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন। নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। বড়াগুলোকে কিন্তু আমি দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। বড়াতে কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে।
আর এইভাবে বড়া ভাজি করলে কিন্তু খুব বেশি তেল লাগে না, অল্প তেলেই কিন্তু বড়াগুলো ভাজি হয়ে যায়। বন্ধুরা, বড়াগুলো ভাজি আমার রেডি হয়ে গেছে, এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব। বন্ধুরা, ঝটপট তৈরি হয়ে গেল আমার পুঁই শাকের বড়া। এগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে বন্ধুরা, খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার। আর এগুলো এতটাই পরিমাণে মুচমুচে হয়েছে, ভাত কিংবা মুড়ি আবার চায়ের সাথে খেতেও হয় সেই স্বাদ।